সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা, ইয়া সিন যাবার ইয়াস, হামজা যাবার আ, ইয়াসআ, লাম আপেসলু, পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম আপেসলু, নুন যাবার না, কাব যাবার কা। ইয়াসআলুনাকা আনিস, আইন যাবার আ, নুন সিনজের নিস, আনিস সাহরিল, এই লামের সঙ্গে মিলবে। সিন হাজার সাহ, র লামজের রিল, সাহরিল। হারামি, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হাইবার হা, র আলিফ র, হার মিম জের মি, হারামি। কিতালিং, এখানে ইকফা গুন্না, বাংলা অনেস্কার মতো ইকফা গুন্নাটি হবে। এখানে দেখেন ইকফা গুন্নার নিয়ম। নুন সাকিন দুই জাবার দুই পেশ, নুন সাকিন দুই জাবার দুই পেশ এবং দুই জেরের পাশে যদি এই 15টি হরফ আছে, যেরকম এখানে দেখেন এসেছে ফা, দুই জেরের পাশে ফা, এখানে দেখেন দুই জেরের পাশে, এখানে দেখেন ফা, তো এখানে ইকফা গুন্না বাংলা অনেস্কার মতো ইকফা গুন্নাটি হবে। এই বিষয়গুলি এর কালার কোড কোরআনের সঙ্গে এই কালার কোড গুন্না 7টির বিষয়গুলি আপনারা শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। লিং, কবজের কি, তা আলিফ তা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। কিতা লাম দোজের লিং, কিতালিং। ফি হি, ফা ইয়ের ফি, হাজের হি, ফি হি। এখানে থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিতে হবে। তো ফি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। কুল, কফ লাম পেশ কুল, কিতালুন, এখানেও ইকফা গুন্না, যেরকম এখানে ইকফা গুন্না হয়েছে, দুই জেরের পাশে ফা এসেছে, এখানে দেখেন দুই পেশের পাশে ফা। আপনাকে বলেছিলাম নুন সাকিন দুই জাবার দুই পেশ দুই জের, এর পরশে যদি 15টি হরফ আসলেই যে কোনো একটি হরফ কি হবে, ইকফা গুন্না হবে। তো দুই পেশের পাশে ফা এসেছে, তার জন্য ইকফা গুন্না হচ্ছে। কবজের কি, তালিবা তা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। কিতা লাম দ পেশ লুং, কিতালুং। ফি হি, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ফা ইয়াজের ফি, হাজের হি, ফি হি। কাবিরু, এখানে গুন্না হবে, কিন্তু গুন্না কেন হবে না, এখানে তো আছে থামতে হবে, তার জন্য শেষ অক্ষর সাকিন দিবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। কাব যাওয়ার কা, বা ইউজের বি, কাবি, রদ পেশ রুন, কাবিরুন, কাবির, এভাবে থেমে নিতে হবে। কাবিরুন না বলে কাবির, এভাবে থামবেন। এখানে ঈদগামে বা গুন্না হতো, দেখেন ওয়াও, এই দেখেন ওয়াও, নুন সাকিন দুই জাবার দুই পেশ দুই জের পাশে, তো এখানে দেখেন দুই পেশ, এখানে দেখেন দুই পেশ এসেছে, তার পাশে ওয়াও এসেছে, এখানে দেখেন ওয়াও। তো এখানে ঈদগামে বা গুন্না রউ, এভাবে হতো, তো এখানে কোনো গুন্না হবে না, কেন, এখানে তো আছে থামতে হবে, তার জন্য সাকিন দিয়ে 3 আলিফ টেনে থেমে দিতে হবে। ওয়াসাদুন, ওয়া যাবার ওয়া, সদ দাল আবার সদ, ওয়াসদ, দাল তো পেশ দুন, ওয়াসদুন। আং, এখানে ইকফা গুন্না হবে, কেন, নুন সাকিনের পাশে ফা এসেছে, এখানে দেখেন নুন সাকিনের পাশে ফা, তার জন্য ইকফা গুন্না সিন। এখানে দেখেন নুন সাকিনের পাশে সিন এসেছে, এই যে দেখেন সিন, তার জন্য ইকফা গুন্না হবে। আইন নুন যাবার আং,
সিন যাবার সা, বায়ের বি, সাবি, লাম লাম লিল, সাবি লিল, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাহি খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। আর আল্লাহ লেখাকে পাতলা করে পড়বেন। লাম খাড়া যাবার লা, হাজের হি, লাহি, লহি পড়বেন না, লাহি পড়বেন। আল্লাহ লেখা থাকলে এই অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরটি যদি জের থাকে তাহলে পাতলা করা হবে লাহি, আর যদি জাবার হতে তাহলে লহি হতো। তো এখানে জের আছে তার জন্য লাহি। ওয়া কুফুরুম, এখানে র মিম দপেশ রুম, এখানে ইকলাব গুন্না। এখানে দেখেন ইকলাব গুন্না, নুন সাকিন দুই পেশ দুই জাবার এবং দুই জেরের ওপরে এই ছোট্ট একটি মিম আসবে। তো এখানে দেখেন দুই, এখানে কি আছে দুই পেশ, এখানে দেখেন দুই পেশের পাশে ছোট্ট একটি মিম এসেছে, এই মিমটিকে ধরে গুণনা হবে। কাফ ফাফেস কুফ, র দোপেশ রুন না বলে রুম, এভাবে গুণনা পড়তে হবে। বাজের বি, হা খারজের হি, খারজের এক আলিফ টেনে পড়বেন। এখানে দেখেন আরেকটি বিষয় আছে, এই নুন সাকিনের ওপরে মিম বা দুই জাবা দুই পেশ দুই জেরের ওপরে মিম থাকলে তার বাম পাশে কি থাকবে একটি বা থাকবে। এখানে দেখেন বা এসেছে। ওয়া কুফুরুম বিহি ওয়াল মসজিদিল, এই লামের সঙ্গে জি দিল, এই লামের সঙ্গে মিলবে। ওয়ালাম যাওয়ার ওয়াল, মিম সিন যাওয়ার মাস, ওয়াল মাস জিম যে জি, ওয়াল মাস জি, দালাম যে দিল, ওয়াল মসজিদিল হারামি। এখানে হারামি বলছি কেন, এখানে মিলানো ভালো তার জন্য মিলিয়ে পড়বেন। তো এখানে মি বলবেন, থামবেন না, অক্ফ করবেন না। তো এখানে মিলিয়ে পড়বেন। হা যাবার হা, র আলিফ বা র, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হা র মিম জের মি, হা র মি। ওয়া ইখরাজু, ওয়া যাবার ওয়া, হামজা খজর ইক, ওয়া ইক, র আলিফ বা র, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। জিম পেশ জু, ওয়া ইখরাজু, ইক ইক হামজা খজর ইক, ওয়া ইখরাজু আহলিহি, খারজরে এক আলিফ টেনে পড়বেন। হামজা হাজর আহ, আলিফকে হামজা পড়বেন, যদি যে যাবার পেশ যদি আসে ওপর নিচে তাহলে আলিফকে হামজা পড়তে হবে। হামজা হাজর আহ, লাম জলি আহলি, হা খারজর হি, আহলিহি। মিন হু, মিম নুনজের মিন, মিম নুনজের মিন, হা পেশ হু, মিন হু। আকবারু, হামজা কাবজর আক, বা জবর বা, আকবা র পেশ রু, আকবারু। ইনদাল্লাহি, হি না বলে ল, কেন এখানে জিম আছে থামতে হবে, থামা ভালো তার জন্য এই শেষ অক্ষর সাকিন দিবেন, দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। খারজ আবার এক আলিফ টেনে পড়তে হয়, আর যদি সাকিন দেন তাহলে এক দুই তিন, তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। খারজ আবার হচ্ছে একটি আলিফ তার জন্য একটি অক্ষর, লাম দুটি অক্ষর এবং হা তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। আল্লাহি মোটা করে কেন পড়বেন, আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষর দেখবেন, যদি ওপরে যদি যাবার পেশ ওপরে যে কোনো জিনিস থাকলেই মোটা করে পড়তে হয়। আর এখানে ইকফা গুন্না হবে, দেখেন নুন সাকিনের পাশে দাল এসেছে, এখানে দেখেন নুন সাকিনের পাশে ইকফা গুন্নার এই যে দেখেন দাল, তার জন্য ইকফা গুন্না হবে বাংলা অনেস্কার মতো ইনদাল্লাহ, এভাবে থেমে যাবেন। ওয়াল ফিতনাতু, ওয়ালাম যাওয়ার ওয়াল, ফা তাদের ফিত, ওয়াল ফিত, ওয়াল ফিত নুন যাওয়ার না, ওয়াল ফিতনা তাপেস তু, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল, হামজা কজর আক, বা জবর বা, আকবার র পেশ রু, আকবারু মিম জের মিন, নুন লাম যাওয়ার নাল, মিনাল কতলি, এখানে কতলি না বলে এখানে তো আছে থামতে হবে, কতল কতল শেষ অক্ষরে সাকিন দিবেন, দা কতল, এভাবে থেমে যাবেন। ওয়ালা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, লাম আলিফ লা, ওয়ালা। ইয়া জা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ইয়া যাবার ইয়া, জা আলিফ জা, ইয়া জা, লাম পেছলু নুন যাবার না, পেছর পড়ে ওয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন।
লাম অপেস লু নুন যাবার না লুনা ইয়াজালুনা ইউ ক যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ইয়া পেস ইউ কফ আলিফের ক ইউ ক তিলুনাকুম তাজেতি লাম অপেস লু পেসের পর সাকিন এক আলিফ টেনে পড়বেন তিলু নুন যাবার না কাপিন কুম নাকুম হাত্তা হাত যাবার হাত তা খড়ে তা হাত্তা খড়ে যাবারে এক আলিফ টেনে পড়বেন ইয়ারুদ্দুকুম ইয়া যাবার ইয়া র দাল পেস রুদ ইয়া রুদ দাল অপেস দু কাপ মিম পেস কুম পেসের পর সাকিন এক আলিফ টেনে পড়বেন ইয়ারুদ্দু ইয়ারুদ রুদ র দাল পেস রুদ ইয়ারুদ দু দাল অপেস দু ইয়ারুদ্দু কাপ মিম পেস কুম ইয়ারুদ্দুকুম আং দি দালিয়ে দি এক আলিফ টেনে পড়বেন এখানে ইকফা গুন্না হবে নুন সাকিনের পাশে দাল এখানে দেখেন নুন সাকিনের পাশে রাইট দেওয়া আছে এখানে দেখেন দাল তার জন্য ইকফা গুন্না বাংলা অনেস্কার মতো হবে আং দিনিকুম দি যের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন দি নুন জের নি কাপি কুম নিকুম আং দিনিকুম ইনি এখানে ইনিস এই সিনের সাথে মিলবে খালি আলিফটি বাদ হয়ে যাবে হামজাজের ই নুন সিনজের নিস ইনিস তা ত উ পেশের পর সাকিন এক আলিফ টেনে পড়বেন এখানে ত আছে থামতে হবে যদি ওয়াও যদি থাকে তাহলে এক আলিফ টেনে পড়বেন এই অতিরিক্ত আলিফ লিখতে ব্যবহার হবে পড়তে ব্যবহার হবে না তা যাবার তা ত আলিফ বা ত যাবার খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন তা ত আইন অপেস উ তা ত উ ওয়া এখানে একটি গুন্না আছে এই যে দেখেন ঈদগামে বা গুন্না ইয়া এই দেখেন ইয়া এখানে দেখেন নুন সাকিন এখানে দেখেন নুন সাকিন নুন সাকিনের পাশে ইয়া এসেছে এখানে দেখেন নুন সাকিনের পাশে ইয়া এসেছে তার জন্য ঈদগামে বা গুন্না হচ্ছে আরেকটি বিষয় মনে রাখবেন এই চারটি অক্ষরের উপরে তাসদিদ আসবে তো এখানে ওয়া মাইয়ারতাতিদ এখানে দিদ 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 এখানে কলকলা হবে কলকলার হরফ পাঁচটি উপরে সাকিন থাকলেই কলকলা হবে দেখেন দাল দালের উপরে সাকিন এখানে দেখেন দাল দালের উপরে সাকিন তো এখানে কলকলা হবে ওয়া যাবার ওয়া মিম ইয়ার মাই ওয়া মাই ইয়ার যাবার ইয়ার তা যাবার তা ইয়ার তা দাল দালদের দিদে ইয়ার তা দিদে মিনকুম মিম নুনজের মিং কাপ মিম পেস কুম মিনকুম বাংলা অনেস্কার মতো হবে নুন সাকিন এখানে দেখেন নুন সাকিনের পাশে কাফ এসেছে এখানে দেখেন কাফ তার জন্য ইকফা গুন্নার 15টি হরফের মধ্যে যে কোনো হরফ আসলেই এই দুই জাবা দুই পেশ দুই জেরের পাশে বা নুন সাকিনের পাশে আসলেই গুন্না হবে ইকফা গুন্না এবং ঈদগামে বা গুন্না এই নিয়মেই এই গুন্না দুটি হবে আং দিনিহি এখানে খারজেরে এক আলিফ টেনে পড়বেন এখানে ইকফা গুন্না নুন সাকিনের পাশে দাল এই দেখেন দাল তো এখানে বাংলা অনেস্কার মতো গুন্না হবে এবং জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন আং হাম আইন নুন যাবার আং দালি দি আং দি নুন জেরনি আং দিনি হা খারজের হি এখানে এক আলিফ টেনে পড়বেন এখানে এক আলিফ টেনে পড়বেন এখানে গুন্না হবে আং দিনিহি ফায়ামুত ফায়ার ফাইয়া যাবার ইয়া ফায়া মিম তাপেস মুত ফায়ামুত ওয়া হুয়া ওয়া যাবার ওয়া হাফেস হু ওয়া হু ওয়া যাবার ওয়া হুয়া কাফিরুন এখানে ইকফা গুন্না হবে কেন এ দেখেন দুই পেশের পাশে ফা এসেছে এখানে দেখেন দুই পেশের পাশে এখানে দেখেন ফা এসেছে তার জন্য কি হবে গুন্না হবে ইকফা গুন্না বাংলা অনেস্কার মতো কাপ আলিফ কা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ফাজের ফি র দোপেস রুং কাফিরুং ফাউলাইকা
মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। ফা জবর ফা, হামজা পেশ উ, ফা উ, লাম খালি লা, ফা উ লা, হামজা জিরি কাবজার কা, ফা উ লা ইকা হাবিতাদ, এখানে তাত তাত, এখানে তোয়া আর তায়ের সঙ্গে তত মোটা করে পড়বেন, দিয়ে তাকে ধরবেন, তত এভাবে পড়বেন। হাইবার হা বাজের বি, হাবি, তোয়া তাজবা তত, এখানে কলকলা হবে না, তত আগে তোয়া মোটা করে উচ্চারণ করবে, তারপর তাকে ধরবে, তত হাবি তত। আইন, এই আইনটিকে মোটা করে পড়বেন, হামজা আইন জবর আ, অ, মিম আলিফ জবর মা, অ মা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, অ মা, লুহুম, লাম পেশ লু, হা মিম পেশ হুম, লুহুম, ফিদ দুনিয়া, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, ফা দালদের ফিদ, দাল নুন পেশ দুন, ফিদ দুন ইয়া আলিফ ইয়া, ফিদ দুনিয়া, ওয়াল আখিরাতি, আখিরাতি না বলে এখানে তো জাল আছে, সরি জিম আছে, তার জন্য কি হবে, এখানে থামতে হবে, থামা ভালো। এই গোল তা, এইটি বিষয় মনে রাখবেন, গোল তা যদি থাকে, যদি জের থাকে, আবার যদি থামতে হয় তাহলে এই গোল তাকে হা পড়তে হবে, এরকমভাবে ওয়াল আখিরাহ, ওয়াল আখিরাহ, হা হয়ে যাবে, কেন সাকিন দিয়ে হা পড়তে হবে। গোলতায় যদি থামতে হয় তাহলে হা পড়তে হবে। এই যে জাবার পেশ খাড়া জাবার এগুলো যাই থাক না কেন, এগুলো বাদ দিয়ে সাকিন দিয়ে হা পড়বেন। যদি থামেন তাহলে হা হবে, আর যদি না থামেন, যদি মিলিয়ে পড়েন তাহলে তা হবে। এখানে থামবো, থামা ভালো, তার জন্য হা পড়তে হবে। ওয়াল আমজার ওয়াল, হামজা খাবার আ, ওয়াল আ, খাজের খি, র যাবার র, ওয়াল আখিরা তাজের তি, ওয়াল আখিরাতি, ওয়াল আখিরাহ, রহ রহ, এভাবে থেমে যাবেন। ওয়া উলাইকা, মোটা চিহ্ন 4 আলিফ টেনে পড়বেন, ওয়া যাবার ওয়া, হামজা পেশ উ, ওয়া উ, লাম খালি লা, ওয়া উলা, হামজা জারি কাবজার কাব, ওয়া উলাইকা আশহা, এখানে হা খালি যাবার হা এক আলিফ টেনে পড়বেন, হামজা সদ যাবার আশ, হা খালি যাবার হা, আশহা, বা নুন পেশ বুন, এখানে ওয়াজিব গুন্না, দেখেন ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না দুইটি মিমের উপরে এবং নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে। দেখেন এখানে নুনের উপরে তাসদিদ, এখানে নুনের উপরে তাসদিদ, তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে। বা নুন পেশ বুন, আশহাবুন নারি, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, আর রি নারি, রি না বলে এখানে দেখেন জিম আছে, তার জন্য থামতে হবে, তো শেষ অক্ষরে সাকিন দিবেন। যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এরকম ভাবে আসহাবুন নার, এভাবে থেমে যাবেন। হুম ফিহা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, এবং যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হা মিম পেশ হুম, ফায়ের ফি, হা আলিফের হা, ফিহা, খালিদুনা, পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, আর শেষ অক্ষরে যদি সাকিন দেয় না না বলে, এখানে থামার জায়গা আছে, তার জন্য না না বলে সাকিন দিয়ে পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। খ খাড়া যাবে এক আলিফ টেনে পড়বেন, খ লাম জেলি খলি দাল অপেশ দু, খালিদুন নুন যাবে না, খালিদুনা, খালিদুন, 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 আগে টানবেন 3 আলিফ, তারপরে নুনকে ধরবে, দুন, খালিদুন, এভাবে পড়বেন। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এভাবে ক্লাসগুলো দেখবেন, ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।